Roasting is just for entertainment purpose, so don't take it seriously. আমার কোনো রোস্টার পছন্দ না। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। ওয়েলকাম টু দ্য শো। ওয়েলকাম ব্যাক। তোমরা সকলে ভালো আছেন, সব সময় ভালো থাকো। সাথে তোমরা বিন বাজাবার আমি কিছু নাগিনীর খেলা দেখাবো। এই লুতুপুতু কুতুকুতু আপাই কয় কোন রোস্টার নাকি এই আপার পছন্দই নয়। আমার কোনো রোস্টার পছন্দ না। হ্যাঁ দিদি, কেন এবার তুমি রোস্টারদেরকে পছন্দ করবে? রোস্টাররা তো তোমাকে শুরু থেকেই করে আসতেছে। রোস্ট মানে গাইস, যেই কমিউনিটির হাত ধরে সোশ্যাল মিডিয়ায় এত উপরে উঠে আসলো, অথচ আজকে সেই কমিউনিটির ক্রিয়েটরদেরকে অপমান করলো। আমার কোনো রোস্টার পছন্দ না। আর আমরা রোস্টাররা তোমাকে এতটাই পছন্দ করি যে সব রোস্টাররা মিলে করা শুরু করে দিয়েছে তোমাকে। রোস্ট মানে গাইস, বিষয়টা হচ্ছে ক্রিমিনাল পুলিশদেরকে হেড করবে এন্ড পুলিশ দেখলে দূরে দূরে থাকবে, এটাই স্বাভাবিক। আমার কোনো রোস্টার পছন্দ না। মানে দিদি, শুধু তুমি নয়, বাংলার কোনো ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরই রোস্টারদেরকে পছন্দ করে না। বিকজ রোস্টাররা যে তোমাদের মতন ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সব সময় করে। এই তোমরা আবার কেউ খারাপ কিছু মেন কইরো না, আমি রোস্ট করার কথা বলছি আর কি। আমার কোনো রোস্টার পছন্দ না। মানে দিদিমণি অতীতে আমাদেরকে এত সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিয়েছে, দিদিমণির সেই সব কন্টেন্ট গুলো দেখলে মনটাই চাইবে কন্টেন্টের উপর মুতে দিতে। এখানে চিৎকার চেঁচামেচি করার কোনো অপশন নাই, তোমরাই নিজের চোখে দেখো ভাই। মানে দিদিমণির বডির বিভিন্ন পার্টস চুলকানোর স্টাইল দেখে মনে হচ্ছে দিদিমণি চুলকানি রোগে আক্রান্ত, বাট চিকিৎসা না করে বিগত রিলস ভিডিও বানাচ্ছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। এগুলো খুব ঝাল হয়। হ্যাঁ দিদিমণি, এটাও আমাদের জানার ছিল ওগুলো খুব ঝাল হয়, বাট আমরা জানতাম না। তোমার মুখ থেকে শোনার পর আমরা জানতে পারলাম যে ওগুলো খুব ঝাল হয়। জাস্ট একটা কথাই বলবো, তোমার মুখ থেকে শোনার পর এন্ড জানার পর আমরা খুব উপকৃত হলাম। এগুলো বড়রা খায়, আমি তো ছোট তাই। হ্যাঁ, এগুলো বড়রা খায়, তুমি তো ছোট্ট, তোমাকে খাওয়ার দরকার নাই। তুমি একটা কাজ করো, আগালটা ভেঙে তোমার পদে একটু ঘষে নিয়ে আবার রেখে দাও। ওই যে এরকম টাইপের রিলস ভিডিও বানাতে তোমার একটু সুবিধা হবে। মানে দিদিমণি অতীতে এরকম ক্রিঞ্জ আর অসুস্থ মার্কা রিলস আপলোড করতে বিগুতে, আর সেই সমস্ত ক্রিঞ্জ অসুস্থ মার্কা রিলস তুলে নিয়ে আসে রোস্টাররা ট্রোল করতে দিদিমণিকে। আর সেই জন্যই দিদিমণি এখন পর্যন্ত রোস্টারদের উপর ক্ষেপে আছে। আমার কোনো রোস্টার পছন্দ না। মানে দিদিমণি রোস্টারদের পছন্দ হবে বা কেমনে? দিদিমণি অতীতেও যেমন ক্রিঞ্জ আর অসুস্থ মার্কা রিলস ভিডিও আপলোড করে আসছে, বর্তমানে ওই দিদিমণি ক্রিঞ্জ আর অসুস্থ মার্কা রিলস ভিডিও আপলোড করে যাচ্ছে। যে কোনো সময় দিদিমণি তার বর্তমান ভিডিওর ফুটেজের উপর রোস্ট বা এক্সপোজ হতে পারে। আগে বলছি, প্রত্যেকটা ক্রিমিনালি পুলিশ দেখলে ভয় করবে। আমার কোনো রোস্টার পছন্দ না। মানে গাইস, তোমরা দিদিমণির বর্তমানে একটা ভিডিওর ফুটেজ দেখো। মানে দিদিমণি আমাদেরকে ভিডিওর ফুটেজ দেখিয়ে বুঝাচ্ছে দিদিমণির বরের পেটে বাচ্চা আসছে। এখন গাইস, কথা ওইটা না, যেহেতু দিদিমণির বরের পেটে বাচ্চা আসছে, সেক্ষেত্রে একটা জিনিস আমরা ক্লিয়ার যে দিদিমণি তার বরকে করছে, আর সেই কারণে হয়তো দিদিমণির বর প্রেগনেন্ট হয়েছে। মানে গাইস, আমি যা তো কিছু মিন করতেছি তারও একটা লজিক আছে। বিকজ বর্তমান প্রায় ভিডিওতে দেখা যায় দিদিমণি তার বরকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট করতেছে, তাও আবার প্রচুর পরিমাণে ক্রিঞ্জ এন্ড সাবরিদের মতন করে। দিদিমণির এই সমস্ত কর্মকাণ্ড দেখে একটা জিনিসই বুঝতে পারলাম যে যত রকমের কাজ আছে সব দিদিমণি করে, আর সব ধরনের কাজগুলো দিদিমণি করার কারণে আজকে দিদিমণি প্রেগনেন্ট না হয় দিদিমণির বর প্রেগনেন্ট হয়েছে। এখন গাইস, তোমরা বলো, এদের মতন দু চারটা ক্রিঞ্জ আর অসুস্থ মার্কা কন্টেন্ট ক্রিয়েটর যদি রোস্টারদেরকে হেড করে, তাতে কি কোনো রোস্টারের বাল ছিঁড়া যাবে? আবার এই দিদিমণি বলে রোস্টাররা নাকি পার্সোনাল অ্যাটাক করে। রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে। বলছি দিদি, কথা ওইটা না, তোমার কি পার্সোনাল বলে কোনো কিছু আছে? তোমার তো যা কিছু আছে সবকিছুই দিয়েছো পাবলিক করে। ফাইনালি দেখো, আমি আমার দিদিমার শাস্তির জন্য এই শাখা বাঁধানোটা আজকে মানে দিদিমার জন্য শাখা কিনেছে, সেইটাও দেখাচ্ছে ভিডিও করে পাবলিককে। তখন যে বলছিলি শরীর ভালো না, এখন শরীর ঠিক হয়েছে আগের থেকে। মানে দিদির শরীরে ব্যথা শুয়ে আছে, সেইটাও দেখাচ্ছে পাবলিককে। মানে দিদি সমুদ্র সৈকতে যায়, তার বরকে যে হ্যারাসমেন্ট করতে চায় সেইটাও দেখাচ্ছে পাবলিক করে। এইদিকে তাকা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? মানে দিদি কান্না করতে চায়, সেটাও ভিডিও করে দেখাচ্ছে পাবলিককে। এখন গাইস, তোমরাই বলো দিদির পার্সোনাল বলে কি আছে? অথচ এই দিদি বলতেছে রোস্টাররা নাকি পার্সোনাল অ্যাটাক করে। রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে। গাইস, এই রাখি দেবনাথকে নিয়ে যদি আমার মন মতো একটা ভিডিও আমি বানাতে চাই, তাহলে সেই ভিডিওটা সর্বনিম্ন আধা ঘন্টা হবে। সো আমি চাচ্ছি না যে আমার ভিডিওটা আরো লং করতে। রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে। তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই পার্ট 2 আসবে আরো ইউনিক ভাবে। তো আজকের মতন এখানেই, বাই, টেক কেয়ার, টিল দেন। কথা হবে নেক্সট ভিডিওতে আরো ভয়ঙ্কর রূপে। আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত।
আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না, কোন ভিডিও করলে আমি রোস্ট হব না, কোন ভিডিও করলে রোস্ট হব। समझ गया